জামতলা সমুদ্র সৈকত বাংলাদেশের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি, যেখানে সমুদ্র আর বন একসাথে মিশে গেছে। এটা কোনো সাধারণ সমুদ্র সৈকত না। এখানে নেই ভিড়, নেই কোনো যান্ত্রিক কোলাহল, শুধু প্রকৃতি আর এক ধরনের অদ্ভুত শান্তি। এটা যেন সমুদ্র আর জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা জগৎ। এখানে পাওয়া যায় হরিণ, বানর আর সবচেয়ে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার। কাছেই আছে একটি ওয়াচ টাওয়ার। সেখানে উঠে পুরো এলাকাটা দেখলে বুঝতে পারবেন কেন এই জায়গাটা এত স্পেশাল। সাধারণত গাইড ছাড়া এখানে আসা নিষেধ। আর এদিকে সুন্দরবনে আজকে আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা ঘুরে দেখেছিলাম আন্ধারমানিকের রহস্যময় সৌন্দর্য, আর কিছুক্ষণ আগে ছিলাম সুন্দরবনের আরেকটি অসাধারণ জায়গা কটকা অভয়ারণ্যে। ঘন বন, বন্যপ্রাণীর উপস্থিতি সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল সত্যিই অবিস্মরণীয়। আর এখন আমাদের পরবর্তী গন্তব্য জামতলা সি বিচ, যেখানে সমুদ্র আর সুন্দরবনের জঙ্গল একসাথে মিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ। এই পুরো পথটাই একটা আলাদা অনুভব, যেখানে গন্তব্যের চেয়েও যাত্রাটাই বেশি সুন্দর। ভাই আমাদেরকে কমলা খাইতে দিল, হাসান ভাই। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তার পরের একটা ফ্রুটস। কি অবস্থা ব্রো, তুমি কমলা পাইছো? ইয়াস, একদম টাটকা কমলা। সুন্দরবনে কমলা গো, সুন্দরবনের টাটকা কমলা। আমরা চলে আসছি জামতলা সি বিচ। আমাদের শিপ থেকে আসতে এখানে 10 মিনিটও লাগে নাই, 5 মিনিট লাগছে। ভিতরে যাই, চলেন সামনে আরো কি দেখাই, দেখতে পাই। এখান থেকে যেতে আপনার 3 কিলোমিটারের একটু বেশি যাওয়া, আবার একই পথে 3 কিলোমিটার ফেরা, তার মানে মিনিমাম 6 কিলোমিটার হাঁটতে হবে। এটা যদি কারো পক্ষে সম্ভব না হয় কিংবা কোনো রকম সমস্যা থাকে, তাহলে সে ট্রলারে ব্যাক করতে হবে। কারণ আমরা কিন্তু যাওয়ার পর তাকে কিন্তু আর ফেরত আসার কোনো সুযোগ থাকবে না। স্টার্ট একবার করলে শেষ করতে হবে। আর যেহেতু আমাদের সঙ্গে ছোট বাবুরা আছে, আমরা সবাই একটু একসঙ্গে স্লোভাবে আস্তে আস্তে যাবো, আর চেষ্টা করবে একটু ছাওয়া দিয়ে যাওয়ার জন্য। যেহেতু এখন রোদ উঠে গেছে, রোদের তাপমাত্রা, আমরা একটু বনের সাইড দিয়ে যেখানে ছায়া আছে সেই দিক দিয়ে যাবো। কিন্তু আমরা কেউ প্লিজ একা দাঁড়ায় আলাদাভাবে ছবি তোলা কিংবা এ করা এটা না করে। সময়টা নষ্ট করলে হবে কি, আমাদের ডিমের চরে যে গোসল করার কিন্তু সময় থাকবে না, তখন গোসলের টাইম ওভার হয়ে যাবে। এই জন্য এখান থেকে আমরা যত তাড়াতাড়ি ফিরতে পারবো। এখানে আসার পর আমাদের ডিমের চর যেতে আরো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এই জন্য আমরা এখান থেকে যত ফাস্ট আসতে পারবো তত ডিমের চর তাড়াতাড়ি আমরা, যেহেতু আমাদের গোসল করার নিয়ত হচ্ছে ডিমের চর থেকে, এখানে দেখ শুধু দেখার জন্য। ঠিক আছে, তাহলে আমরা চলো ভাইরা, বাজে অলমোস্ট 10টা। আমাদের গন্তব্য হচ্ছে এখন জামতলা সি বিচ। আর এই জামতলা সি বিচ নির্জন একটা সমুদ্র সৈকত। সি বিচের পাশের ওদিক দিয়ে অনেক পাখিও দেখা যায়, আর কিছু বন্য পশু পাখি যাই দেখতে পারি সামনে দেখানোর চেষ্টা করব। সাথে অনেকেই আছে, পিছনে অনেকেই আছে। এইখানে সাধারণত একসাথে হেঁটে হেঁটে গেলে 30 মিনিটের মতো সময় লাগে, একটু দ্রুত হাঁটলে হয়তো বা একটু কম। ওয়াচ টাওয়ারের এখানে আমাদের গ্রুপে শিপে যারা আছে তাদের কিছু সংখ্যক এখানে রয়ে গেছে, আর আমরা যাত্রা শুরু করছি নির্জন সমুদ্র সৈকতের দিকে। বিশাল একটা ছনের মাঠ, এখানে মাঠের উপর দিয়ে আমরা যাচ্ছি ধীরে ধীরে। এখানে পুকুর খনন করা হয়েছে, এই সরকারিভাবে এগুলো করে দিছে যাতে এখানকার আশেপাশে প্রাণীগুলো এখানকার থেকে মিঠা পানি খাইতে পারে। আর এই মিঠা পানিগুলো জমা হইতেছে বৃষ্টির পানি থেকে। জামতলা সি বিচ থেকে মূলত হচ্ছে খুব সুন্দর সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। যেহেতু আমরা সকালের দিকে একটু দেরি করে ফেলছি, উঠছি 5টার দিকেই, কিন্তু আমাদের বের হইতে হইতে অনেক দেরি হয়ে গেছে। সবাই দেরি করে ঘুম থেকে উঠছে। সজীব লেট করে সবসময়। সজীব এটাকে টাইগার পয়েন্ট বলে। এখানে দেখুন পরিবেশটা শুকনা, পানি ওঠে না, কাদা নেই, শ্বাসমূল নাই। টাইগার ফার্ম, ফার্ম জাতীয় গাছ। এর মধ্যে লুকায় থাকলে হরিণ খুব কাছ থেকেও বুঝতে পারে না যে ওখানে বাঘ আছে, কারণ ওই যে ব্রাউন কালারটা বাঘের গায়ের সঙ্গে মিশে যায়। জামতলার এই টাইগার ঘাসের আড়ালে লুকিয়ে থাকতে পারে এই বনের রাজা, আর পুরো পথটা জুড়ে দেখা মিলতে পারে চিতল হরিণ সহ নানা বন্যপ্রাণীর। জামতলা বিচে যাওয়ার সময় ছনের যে মাঠটা পড়ে, বিশাল আকারের মাঠ, এই মাঠ দিয়ে যাওয়ার সময় দেখবেন মাঠের কোনো কাঞ্চি দিয়ে হরিণ ধরা যাচ্ছে। অসাধারণ দৃশ্য।
আসলে মুখের ভাষায় প্রকাশ করার মতো। হরিণের মতো একটা সুন্দর একটা প্রাণী দৌড়ে যাচ্ছে, দেখতে খুবই জোস লাগে। একটু আগে ওইখানে দেখলাম না হরিণ দৌড়া যেতেছে, হরিণ আসে ঘাস খাইতে, কচি ঘাসের মূল হরিণ খুব পছন্দ এগুলা খাইতে। বাঘও আসে এদিক দিয়ে শিকার করতে। আর এই যে ঝোপগুলো দেখতেছো না এখান দিয়ে, ওর ভিতরে লুকায় থাকে চিপাই চাপাই এই ঝোপগুলোর ভিতরে। সুন্দরবনের এই অংশটা দেখলে মনে হবে যেন আফ্রিকার কোন এক বিস্তীর্ণ সাভানায় এসে পড়েছেন। লম্বা চালের ঘাস, খোলা প্রান্তর আর বন্যপ্রাণীর চলাচল সব মিলিয়ে জামতলা সি বিচের এই পথটা একদম ভিন্ন এক অনুভূতি দেয়। এই কাউয়াটা কে কই? আরে রাকিব দোস্ত, তুই এই কারণেই তো কই সুন্দরবনে কাউয়া কেন ডাকে? বিবাহিতদের দিকে যাইতেছে প্রজাপতি বারবার। এই যে আমাদের ছোঁয়া নিয়ে গিয়ে পরে তাদের গায়ে বসবে। এটা কি ফুল ভাই? এই তো কটকা থেকে জামতলা সি বিচ যাওয়ার এই অংশে সবাইকে একসাথে চলাফেরা করতে হয়, কারণ বনের এই অংশটা যেমন সুন্দর তেমনই বন্য প্রাণীতে ভরপুর। লম্বা ছনের টাইগার ঘাসের আড়ালে লুকিয়ে থাকতে পারে এই বনের রাজা। তাই নিরাপত্তার জন্য বন বিভাগের নির্দেশনা মেনে দলবদ্ধভাবে চলাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চারপাশের পরিবেশ দেখে মনে হতে পারে যেন আফ্রিকার কোনো বন্য প্রান্তরে চলে এসেছেন। আর বনের ভেতরে চলার সময় যতটা সম্ভব নীরবে চলা ভালো, কারণ অতিরিক্ত শব্দ বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাফেরা ও পরিবেশকে ব্যাহত করতে পারে। একটা গল্প বলি, এই লাঠি হাত যারা হাতে নিয়েছেন তাদের জন্য। মানে আমাদের পাটকোষ্ট একটা ক্যাম্প ছিল, সে ক্যাম্পে 6 জন স্টাফ ছিল, 4 জন বোট নিয়ে টহলে গেছে, 2 জন রান্না করতেছে। মানে যেহেতু একা রান্না করতে তো একটা অফিসে ভয় লাগে, এই জন্য আরেকজন ছিল অফিসের ঠিক পেছনটাই কোরআন নিয়ে জ্বালানি কাটতে গেছে। একজন কোরআন নিয়েছে, একজন একটা রাইফেল নিয়েছে। জায়গাটা হচ্ছে বাঘের বিচরণ, প্রায় বাঘ আসে। মানে রাইফেল নিয়েছে, সে গাছের সঙ্গে হেলান দিয়ে রাইফেল নিয়ে এরকম ভাবে দাঁড়ায় আছে। দূর থেকে জাম করে ওকে এরকম থাবা দিয়ে ফেলে দিছে। রাইফেল ছিল, সে ফায়ার না করে ওই রাইফেল দিয়ে তাকে একটা বাড়ি দিছে। বাঘ ওকে না ধরে যে বাড়ি দিল তাকে ধরে নিয়ে ফায়ার করে দিত, তাহলে কিন্তু দুজনেই বেঁচে যেত। যখন সামনে এসে যায় স্বাভাবিক সেন্সে যে এটা কাজ করে না। এই যে জামতলা বিচেই একটা 2 বছর আগে এক অনেক ঝোপের মতো অন্ধকার, কিছু দেখা যায় না, ওই কাছে ফুল ফুটে মার্চ মাসে ওনার ওয়াইফ ওটা দেখে বলছে আমি দাঁড়াচ্ছি, আমার একটা ছবি তুলো। কি ব্যাপার, উনি মানে কথাও বলছে না। ওনার ওয়াইফ বলছে হয়েছে হয়েছে, কিন্তু তার কোনো শব্দ নাই। মানে সে দেখতেছে কি ওনার ওয়াইফ যখন ওখানে গেছে মানুষের শব্দ পেয়ে বাঘ বাচ্চা নিয়ে ওখান থেকে বের হয়ে যাচ্ছে। আমি বলছি ভাইয়া কি সমস্যা, কি হয়েছে, আপনার কথা বলতেছেন না কেন? চলে গেছে। মানে উনি ছবি কিন্তু একটাও তোলেনি। যখন সামনে চলে আসে তখন অনেক কিছুই স্বাভাবিক কাজ করে। ঠিকগুলো কি হাতে নিয়ে যাওয়াটা কি এখন তাদের জন্য সতর্ক মানে বাসে লাঠি আছেন, বাঘ যদি ওরে মনে করে হচ্ছে ওই বিপজ্জনক, ওরে কি অ্যাটাক করতে পারবে না? লাঠিটা ওরে দাও ভাই, বাঘ ওরে খায় মজা পাইবো বেশি। লাঠি ওরে দিয়ে দাও। বাঘও এই বন্ধন ছুটাতে পারবে না। একটার বন্ধন বাঘও ছুটাতে পারবে না, আর একটার বন্ধন পিছনে বাঘাটা আসার আগেই ছুটে গেছে। জাম গাছ, এই গাছটা লাগানো মানে এরকম কিছু গাছ বন বিভাগ একসময় লাগাইছিল, সেটা থেকে বীজ পড়ে এখন এখানে অসংখ্য জাম গাছ হয়ে গেছে। এইখান থেকে নাম কি হয়েছে? জামতলা বিচ। জামতলা বীজ। কিন্তু মূলত আমরা যেখানে যাচ্ছি এটা আমাদের বন বিভাগের ওখানে একটা ক্যাম্প অফিস ছিল বাদামতলা। আচ্ছা, যেহেতু ওই সাগরের বিচে অনেক বাদাম গাছ ছিল, কিন্তু সেটা সাগরের ঢেউ ভেঙে যাওয়ার কারণে জি নাম ওই মানে অফিসটাও ভেঙে গেছে, নামটাও ভেঙে গেছে। এখন জামতলা হচ্ছে। তরিকুল সর্বদা প্রস্তুত রবিউল ভাইয়ের সাথে। কাছাকাছি চলে আসছি, আর একটু সামনেই হচ্ছে ওই যে বিচ, বিচের পার সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। নিস্তব্ধ এই প্রকৃতির মাঝে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জামতলা বিচ, এখানে আপনারা ডিফারেন্ট টাইপসের পাখি, তারপরে অনেক সুন্দর সুন্দর কাঁকড়া দেখতে পারবেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিজিট করতে আমাদের লোকজন আসছে, তো এটা ভালো লাগবে সবাই। চলো আমরা ভিজিট করি। এই হচ্ছে জামতলা সি বিচ। এই অংশটা সুন্দরবনের কটকা অভয়ারণ্যের অধীনে অবস্থিত, যা বন্যপ্রাণী অবাধ বিচরণ ক্ষেত্র হিসেবে পরিচিত। জামতলা বিচ ও এর আশেপাশে সাধারণত দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতল হরিণ, বানর সহ নানা ধরনের বিপন্ন পাখি।
এখানে এসে সুন্দরবনের শ্বাসমূলগুলো যেন শেষ হয়ে গেছে সমুদ্রের কিনারায়। মূলত সমুদ্রের সাথে মিশে থাকা এই অংশগুলোই সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসের প্রথম ধাক্কা বহন করে, আর সে কারণে উপকূল রক্ষায় সুন্দরবনের গুরুত্ব এত বেশি। কিসে বন্ধু? কেমন লাগতেছে সুন্দরবন? খুব সুন্দর। কেমন লাগতেছে সৌরভ? এই তো ভাই আলহামদুলিল্লাহ সেই ভালো লাগতেছে? এখন বাজে 10:55 আর আমরা এই জামতলা সি বিচ থেকে যাচ্ছি হচ্ছে ডিমের চরের দিকে। ওইখান থেকে এসে হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো। তলা বিচে যাওয়ার এই যে রাস্তাটুকু আছে, রাস্তার এই নির্জন পরিবেশে হাইটা যাইতে একটা অন্য রকমের মানসিক শান্তি পাবেন। এখানকার পাখিদের সাউন্ড, পরিবেশের একটা সাউন্ড, নিস্তব্ধতা সব মিলা একটা অন্যরকম পরিবেশ। মানে সুন্দরবন অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। এখানে একটা বেশি সুন্দর জিনিস লাগছে, হরিণ, বানর আর হচ্ছে বন্য শূকর। যেখানে হরিণ আছে ওইখানে বানরও আছে আর পাশাপাশি শূকরও আছে। অসাধারণ একটা জিনিস। আর আমাদের সামনে ওই সবাই দাঁড়ায় আছে, আমাদের রবিউল ভাই, আমাদের ফরেস্ট অফিসার থেকে প্রাপ্ত গানম্যান। তো উনি অসাধারণ একজন মানুষ, উনি আমাদেরকে খুব সুন্দর ব্যাখ্যা দেয়। কিছু অসভ্য, ফাজিল, দুষ্টু চরিত্রের যে মানুষ আছে এরা হইতেছে এরকম প্লাস্টিকের বোতলগুলো ফালায় রাখা যায়। এরকম অনেক টুরিস্ট আছে ওইখানে, আবার ওই কিছু ওই খাবারের প্লাস্টিকের বাটিও আছে, মানে খাওয়া দাওয়া করে এখানে ফেলায় রেখা যায়। সুন্দরবনের এই অংশে ঘুরতে হলে আপনাকে অবশ্যই কোনো টুরিস্ট এজেন্সির মাধ্যমে আসতে হবে, কারণ একা এখানে ঘোরার কোনো অনুমতি নেই। পর্যটকদের জন্য নির্দিষ্ট কিছু এলাকায় উন্মুক্ত রাখা হয়েছে, আর নিরাপত্তার সাথে সেখানেও গাইডের নির্দেশনা মেনে চলতে হয়। বনের ভেতরে চলার সময় যতটুকু সম্ভব নীরবতা বজায় রাখার চেষ্টা করবেন, আর দয়া করে বনের ভেতরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, বিশেষ করে কোনো প্রকার প্লাস্টিক সামগ্রী। বুঝতে কি জানেন, আজকে সে হচ্ছে যে বিরাজ বললো যে না এটা করা যাবে না, আপনি নিয়ে যান। এবার আমাদের ওই যে ভাইয়ের নাম কি, গাইড তারে বলতেছে নাকি দেখা যাবো, না না নিয়ে যাবো না, গাইড আমাদের ভালো এটা করা যাবে না ভাই, ঠিক আছে? এটা সবাইকে আসলে সতর্ক থাকা। আমরা যারা বনে আসি পানির বোতলটা সাথে করে নিয়ে যাবো। আমরা বনটা নষ্ট করবো না, বন রক্ষা করার দায়িত্ব, পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের, কারণ এটা আমাদের। আমরা যাওয়ার সময় গিয়েছিলাম ছনের মাঠের উপর দিক দিয়ে, আর এখন একটু থ্রিলের জন্য মাঠের কোল ঘেঁষে বনের ভেতর দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। চারপাশের ঘন বন, লম্বা টাইগার ঘাস আর নিস্তব্ধ পরিবেশ। যে কোনো মুহূর্তে মনে হতে পারে এই জঙ্গলের কোথাও হয়তো লুকিয়ে আছে এই বনের রাজা। ভাগে কি শব্দ শুনলে দৌড়ে পালা নাকি? বসে থাকে, টার্গেট সেট করে দেখতে থাকে না। আপনি ধরেন ভাগ দেখে ফাঁকা হাউস করলেন, তো ভাগ কি দৌড়ে পালাবেন? নাকি আবার তোমার খাওয়ার মতো পছন্দ হইলে তোমার খুলে যাবো একবারে। লয়ে গেলে পিস্তল আছে না, কি ভয় দেখাইলেন আপনি? সোজা ঢুকি নাই, ফিল দিল আর কি। হ্যাঁ সবাই কিন্তু ফিল্ডে পাইছে, অবশ্যই পাইছে, 100% সবাই পাইছে। সবার জন্য থেকে আকাম শুরু করতে পারবো না। আমরা এই ঢুকছে ডান সাইড থেকে। তো জঙ্গলের একদম ভিতর দিয়ে বেরোচ্ছি, হাসান ভাই সহ আমরা আছি একদম সবার পেছনে। সবসময় আমরা পেছনেই থাকি সবাইকে প্রোটেক্ট করার জন্য। কি হাসান ভাই? জি। যে কোনো সময় বাঘের আক্রমণ হতে পারে, সবার আগে পিছনে ছিলাম, হাসান ভাইয়ের পিছনেও আমি ছিলাম। আপনাকে দেখি নাই, আমরা ছিলাম সবার পেছনে। না না না, আপনি জিজ্ঞাসা করেন ওই ভাইয়ের কই, আরেকটা ভাই ছিল তো। আলাদা রোডে ওই যাইতেছিলাম, ওই মাঠ দিক। ধরেন বাঘ আসলো, তো বাঘ হচ্ছে শিকার করার জন্য প্রথমে হচ্ছে আমাদেরকে খাবে, তারপর আপনারা দৌড় দিয়ে ভাইগা পলা যাবেন। ভাই আমরা চাই না আগে চাই না। আমাদের দুই ভাই, রাব্বি ভাই আর মাসুদ ভাই, ওনারা আমাদের সাথে যায় নাই। ভাইয়ার হচ্ছে পায়ে সমস্যা, আর ওই যে পাশে আছে আমার বন্ধু পৈতাল, তাদেরকে কোম্পানি দিয়ে এখন নিয়ে আসতেছে। ভাই আপনাদের বসে থেকে কেমন লাগলো? ভালো লাগছে? আমরা তো ভাই সেই মজা করলাম। মেহেদি তো বাঘ দেখছে ভাই। দেখলাম আমরা চলে আসছি।
এটা হচ্ছে আমাদের আরমান ভাই, উনি আমাদেরকে এখানে ঘুরে দেখাচ্ছে। ভাই কচিখালি যাবো, কচিখালি কি ওইখান থেকে কি ডিমের চর? হ্যাঁ, ওইখান থেকে ডিমের চর নামবো, ডিমের চর নেমে তারপরে অবশ্যই আপনি কি জয়েন করবেন আমাদের সাথে? হ্যাঁ, অবশ্যই। আমাদের যাইতে কতক্ষণ লাগবে? 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টার মতো লাগবে হচ্ছে আমাদের এই কটকা থেকে কচিখালির দিকে যাইতে। তো ওইখান থেকে হচ্ছে আমরা ডিমের চরে নেমে গোসল টোসল ফুটবল দেখি আরও কী কী করা যায়।